guys. So finally most requested video শুনে হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। Hi guys. তো আজকে তোমাদেরকে দুতলা আমি ঘুরে দেখাবো। সো আজকে আমি আমার ঘরে আবার ট্যুর দিচ্ছি বিকজ হয়ে গেছে কালার। উপরে দেখাও। এই যে কালারটা এমনটা করা হয়েছে। ওয়াও। এতদিন ধরে যারা ইউটিউবারদের বলতো যে হ্যাঁ ইউটিউব করে আর কি হবে, এটা কোনো কাজ হলো, এখান থেকে আদৌ টাকা কামানো যায়, এত পড়াশোনা করে তাহলে কি লাভ হলো, একটা ভালো সরকারি চাকরি করতি তাহলে লাইফটা তো সেটেল হয়ে যেত, মেয়ের বাপেরা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোর পেছন পেছন ছুটতো। এখন তাদের মুখে এই সুমিকে ছুঁড়ে মেরে বলা উচিত যে এই যে দেখো ইউটিউব করে এত বড় বাড়ি বানানো যায়। খুশি হলাম তোমার কথা শুনে। সেটা আলাদা ব্যাপার যে দুধে কতটা জল মেশানো আছে সেটা সুমিই জানে। তো যাই হোক না কেন, চিটিংবাজি করেই হোক বা লাইফস্টাইল ভ্লগ বানিয়ে হোক, অন্তত টাকা ইনকাম করে মানুষকে তো দেখাতে পারছে যে এত বড় একটা বাড়ি বানিয়েছি। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মিকিলি বাসির এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বর্তমানে বাংলা ইউটিউব এন্ড ফেসবুক কমিউনিটির সবথেকে ফেমাস লাইফস্টাইল ভ্লগার, যার সামান্য গৃহপ্রবেশের ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে উত্তরবঙ্গের বন্যার মতো ভেসে বেড়াচ্ছে। বলেন কি কথা সত্য। আর তার বাড়ির ভিডিও এন্ড রিভিউ করার জন্য বাংলার হাজার হাজার ক্রিয়েটর ফেসবুকের সস্তার নিউজ রিপোর্টারদের মতো তার বাড়ি গিয়ে উপস্থিত। তো আজকের ভিডিওতে এইসব নিয়ে খেলা হবে, সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট লাগবে দেখুন। তো যারা এই সুমিকে চিনতে পারছো না তাদেরকে বলে দেই, এই সেই মেয়ে যার ক্যারিয়ার শুরু হয়েছিল শ্রাদ্ধ বাড়ির ভ্লগ দিয়ে। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। আমি বিশ্বাস করি না। এই জন্যই আমি সবসময় সবাইকে বলি যে সুমির মতো ফেমাস হয়ে টাকা পয়সা গাড়ি, এত বড় বাড়ি যদি বানাতে চাও তাহলে সুমির মতো ইউনিক কিছু করো। সুমি যেমন ইউনিক শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বানিয়ে ফেমাস হয়ে গেছে, তার ক্যারিয়ারের গ্রোথ একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে, ঠিক তেমনি তোমরা ইউনিক কিছু করো যা কেউ কোনোদিন করেনি, যেমন বাসর রাতের ভ্লগ। আমি প্রায় 1.5-2 বছর ধরে ইউটিউব থেকে উধা হয়ে গেছিলাম, তাতেই শুনি এই মেয়ে চিটিংবাজি করে আর লাইফস্টাইল ভ্লগ বানিয়ে তার কোটি টাকার নেটওয়ার্ক বানিয়ে নিয়েছে। ভাই সুমির তো প্রচুর টাকা। এইসব দেখার পর এখন আমি ভাবছি যে জীবনে কি পাল্টাই নিচ্ছি না। যাই হোক, এর চিটিংবাজির কথা আমি এই ভিডিওতে বলবো না, অনেকেই অনেক ভিডিও বানিয়েছে, তাও আবার প্রমাণ সহ, দরকার পড়লে সেগুলো দেখে নিও। তো আজকের ভিডিওতে আমরা দেখবো সুমির টাকা পয়সার শো ও নেকামি। ঠিক আছে ঠিক আছে। সাধারণ ক্রিয়েটাররা কি করে, রিলস হলে দিনে একটা বা তার থেকে বেশি হলে 2-3টা আপলোড করে, কিন্তু এর ভিউজ আর টাকা পয়সার লোভ এতই বেশি যে 1 মিনিট পর পর, দিনে 1-2 মিনিট পর পর রিলস আপলোড করতেই থাকে খালি মাল কামামু। মানে ক্যামেরাতে কথা বলতে বলতে যেখানে মুখ একটু আটকে যায় সেখানেই কাট, আর সেটাই কন্টেন্ট, সেটাই আপলোড করে দাও, তারপরে আবার কথা বলতে শুরু করে দাও, ব্যাস এটাই এর রুটিন। এই যে দেখো গৃহপ্রবেশের দিন রিলসের সুনামি তুলে দিয়েছে, 1000 গান্ডা রিল একদিনে আপলোড করে দিয়েছে। এর ভিডিও বানানোর সময় এর প্রোফাইল খুলে তার ভিডিও স্ক্রল করতে করতে আমারই হাত ব্যথা হয়ে গেছে। ভাই না জানি তোমাদের কি অবস্থা। না মানে বোন, তুই কি তোর নতুন বাড়ি বানানোর খরচে একদিনেই তুলে নিতে চাস? ইয়েস। ধৈর্য ধর, আস্তে আস্তে উঠাবি। আমি পারবো না। একটা রিলস দেখতে দেখতে শেষ হতে না হতে তার দ্বিতীয় রিল চলে আসে। আরে বোন, তুই ধৈর্য ধর, মানুষকে একটু দেখার সুযোগ দে। একবারে যদি সব রিল আপলোড করে দিস তাহলে কি করা হবে? ও শিট। এরপর তো মনে হচ্ছে কেউ যদি দেখতে না চায়, এ জোর করে তার ভিডিও তার মুখে ঠুচে দেবে। তো আমাদের এই সুমি নিজেকে বাংলা ক্রিয়েটর কমিউনিটির আম্বানি ভাবে। সে তার নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে অজানা অচেনা ক্রিয়েটর থেকে শুরু করে পেছন দোলানো রিলার, বৌদি ব্লগার, এমনকি ফুড ব্লগার সবাইকে ডেকেছে, একমাত্র শুধু রোস্টারদের ডাকেনি। যে রোস্টাররা সুমিকে রোস্ট করে 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 শ্রাদ্ধ বাড়ি থেকে এত বড় বাড়িতে পৌঁছে দিল, আজ সুমি তাদেরকেই চেনে না। সো রোস্টারদের জন্য আমার এখন খুব খারাপ লাগছে, খুব কষ্ট যে বলো। হ্যাঁ, আর এটা অস্বাভাবিক কিছু না। যে মেয়ে ফেমাস হওয়ার পর নিজের বয়ফ্রেন্ডকে বাস দিয়ে ব্রেকআপের ভিডিও বানিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারে, তার থেকে আর কি বা আশা করা যায়? মিথ্যা কথা। এর কাছে যে গালাগালি যা খাওয়াবে, ফোনটা সাউন্ডটা বন্ধ করো না, যা গালাগালি খাওয়াবে না আজকের পরে যে রোস্টাররা বসে আছে, আমি বসে আছে, কি নিয়ে শুরু করবে? এবার তো পেয়ে গেল কন্টেন্ট, আর কি চাই? দারুণ ভাবে কন্টেন্ট পেয়ে গেল। আমরা রোস্টারকে কন্টেন্ট দিয়ে থাকি আমরা। হ্যাঁ একদম, না দিলে ওরা চলবে। হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছিস, তোরাই তো আমাদের কন্টেন্ট দিস, তোরা না থাকলে তো আজকে আমাদের মাঠে কাজ করতে হতো। গাইস, কন্টেন্ট নেই, তাই এখন চাষবাস করেই সংসার চালাতে হচ্ছে। আর তুই যে ফ্রিতে গান্ডে পিন্ডে গিলতে গিলতে, ও সরি ফ্রিতে নয়, আর তুই যে 100 টাকার গিফট দিয়ে গান্ডে পিন্ডে গিলতে গিলতে কন্টেন্ট বানাচ্ছিস, সেটাই তো আসল কঠোর পরিশ্রম। ভাই এত কঠোর পরিশ্রম করে নিজের চর্বি বাড়াতে কে চায়? এই কঠোর পরিশ্রম একমাত্র তুই করতে পারিস ভাই। তুই এমনি গ্যামলিং অ্যাপ প্রমোশন বন্ধ করে দিয়েছে। এই
এটাই বলেছে, এটা হেভি ছিল, এটা হেভি ছিল। 10-এ 10 পাইছো। আহারে রোস্টারদের রোস্ট শুনে সুমির মুখের হাসি যেন ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। সেই লেভেলে রোস্ট করেছিস ভাই, রোস্ট করে তুই পুরো রোস্টারদের একবারে চেটে চ করে দিয়েছিস ভাই। তাই এই ভাইয়ের জন্য সবাই দুপা দিয়ে একটু তালিয়া মারো প্লিজ। আরে ভাই যে অ্যাপই প্রমোট করি না কেন, অন্তত তোদের মতো শ্রাদ্ধ বাড়ির খাবার রিভিউ আর মানুষের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে প্রমোশনাল ভিডিও বানানোর নামে চিটিংবাজি তো আর করি না। তারপর একটা ফুড রিভিউ দিও যে সুমির বাড়িতে গৃহপ্রবেশে কি কি খেলাম গাইস দেখো। এবার বুঝতে পারলে তো যে সুমি তার অনুষ্ঠানে কেন রোস্টারদের ডাকেনি, শুধুমাত্র লাইফস্টাইল ব্লগার আর ফুড ব্লগারদের ডেকেছে। কারণ এত টাকা পয়সা খরচা করে সুমি এত বড় একটা বাড়ি বানিয়েছে, আর তার গৃহপ্রবেশের অনুষ্ঠানে টাকা পয়সা খরচা করে এত বড় একটা খাবারের মেনু বানিয়েছে, এটা কি ফেলানি যাবে? তাই ফুড ব্লগারদের ডেকে এনে তার বাড়িতে খাইয়ে তার বাড়ির অনুষ্ঠানের খাবারের রিভিউ দেওয়াচ্ছে। সেই খেল গেবে। ওয়াও, মানতে হবে সুমির কিন্তু বুদ্ধি ভালো। আর তোমরা কি ভাবছো সুমি যে বাকি লাইফস্টাইল ব্লগার আর ইনস্টাগ্রাম রিলারদের ডেকেছে এমনি এমনি ডেকেছে? তাদেরকে ফ্রিতে খাওয়াচ্ছে না, স্বার্থের জন্যই খাওয়াচ্ছে। সবাই তার বাড়িতে এসে খাবে, গিফটও দেবে, আর ফ্রিতে তার বাড়ির আর তার প্রমোশন করে যাবে সবার পেজে পেজে। এত ট্যালেন্ট যদি আমার থাকতো তাহলে আমিও আজকে ফেমাস হয়ে যেতাম, আমারও এত বড় একটা বাড়ি আর গাড়ি থাকতো। চলতে পারলাম না ভাই। তুই ধৈর্য ধর। শুধু কি গৃহপ্রবেশের অনুষ্ঠানের ভিডিও, পরের দিন আবার গিফট খোলা রিলের ঝড় তুলে দিয়েছে। বলেন কি? কথা সত্য। একটা করে গিফট খোলে আর ভিডিও আপলোড করে, একটা করে গিফট খোলে আর ভিডিও আপলোড করে। ওই যে টাকা, যতক্ষণ টাকা আসছে মিনিটে মিনিটে ভিডিও আপলোড করেই যাও। থ্যাঙ্কস। সুমির তো প্রচুর টাকা, তো সুমিকে আর কি গিফট দেবো? মিষ্টি দিয়ে দিলাম, মানে ওদের আমি চাই না কাউকে দিতে এরকম গিফট। আমি অতটা ছোট বললাম না আর কিছু। হ্যাঁ হ্যাঁ বোন, যেটা বললি না ওটা সত্যিই। তুই নিজের গৃহপ্রবেশের অনুষ্ঠানে মানুষকে ডেকেছিস, তাও আবার গিফটের জন্য, তাহলে তুই ছোট লোক না তো কি? আমাদের এদিকে একটা গরিব মানুষও যদি ভাই একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে গৃহপ্রবেশের অনুষ্ঠানে মানুষকে ডাকে, তাও তারা ফ্রিতে ডাল ভাত সবজি খাওয়ায়। গিফট তো অনেক দূরের কথা, মিষ্টিও চায় না তারা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর একে দেখো, মিষ্টি এর পছন্দ না, এর দামি দামি গিফট চাই। গিফট বোন, তোর বাড়িটা বড় লোকই, কিন্তু তোর মনটা না ছোট লোকই। শুধু বাড়িটাই বড় করলে হবে না, নিজের মনটাকে একটু বড় কর। সত্যি এটা ইউজ প্রোডাক্ট গাইস, আমি মানে বলতে চাই না, কিন্তু তুমি দেখো, জাস্ট দেখো, কাছে আসো। এটা পুরো বিচ্ছিরি নোংরা, পুরো খাপটাই দেখ না, তুই খাপটাই দেখ কি বিচ্ছিরি। কেউ ইউজ প্রোডাক্ট দিয়ে দিয়েছে গাইস। এই কম বুদ্ধিওয়ালা মূর্খ প্রাণীটিকে এখন আমি কি বলবো? ওরে মূর্খ, ওটা ইউজ করা না, যে দোকান থেকে কিনেছে সে দোকানে হয়তো অনেকদিন ধরে পড়েছিল, তাই ধুলো জমে জমে নোংরা হয়ে গেছে। কেউ যদি ইউজ করা জিনিস দিত তাহলে ধুয়ে মুছে পরিষ্কার করে দিত, আর তুই সেটা বুঝতেও পারতি না। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। গৃহপ্রবেশের অনুষ্ঠানে গিফটের এত লোভ না জানি তার বিয়েতে কি করবে। এ তো মনে হয় এর বিয়েতে বিয়ের কার্ডে আগেই লিখে দেবে যে কম দামি গিফট আনলে বিয়েতে নো এন্ট্রি, আর রিসেপশনের দিন নিজেই হয়তো গেটে দাঁড়িয়ে থেকে সবার গিফট চেক করবে, তারপর পাস দিয়ে ভিতরে ঢুকতে দেবে। এখন আমার মনে হচ্ছে যার এত গিফটের লোভ তাকে সত্যি সত্যি ইউজ করা জিনিসই দেওয়ার দরকার। বলেন কি? এখন তো মনে হচ্ছে এই গিফটগুলো বাজারে বিক্রি করে অনুষ্ঠানের খরচা উঠাবে। এইটা আমরা জানতাম। সুমির বাড়িতে এসেছি, মানে বাড়িটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর। তার বাড়িটা দেখো কত সুন্দর লাগছে। কাদের বাড়িতে এসেছিস? এই যে সুমি। তোমরা যেটা ভাবছো একদমই ভুল, সামনে থেকে কিন্তু এটা খুবই সুন্দর আর কালারটাও খুব ভালো লাগছে। ওরে বাপ রে বাপ, সুমির ঘর, সুমির বাড়ি, সুমির ওয়াল, সুমির এই, সুমির ওই, সুমির ওই, সুমির ওই কর তোরা। তোদের তো নিজেদের ঘর বাড়ি নেই, তাই সুমির বাড়ি গিয়ে সুমির ঘর আর সুমির ওয়াল চাট। ভেরবাল, এর ভিডিও দেখতে দেখতে আমারই মাথা ব্যথা ধরে গেল। যাই আমি হালকা করে মুতে এসে শুয়ে পড়ি। তোমরাও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে শুয়ে পড়ো। যাও, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিয়ে শুয়ে পড়ো। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে আমাকে ফলো করে দিয়ে তারপর শুয়ে পড়ো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকো, বাই বাই।